বুধবার দিবাগত রাতে হঠাৎ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমকে হেনস্থা করার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মধ্যরাতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে সার্জিস আলম ও তার অনুসারীদের ঘিরে রেখেছে একদল শিক্ষার্থী। ভিডিওতে দুপক্ষকে উচ্চস্বরে কথা বলতে দেখা যায়। এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এই ঘটনায় আহত কয়েকজন শিক্ষার্থীকে রাতেই ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। রাতে মেডিকেলের বাইরে অবস্থান করা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আহতদের কয়েকজন। এ সময় এক শিক্ষার্থী দাবি করেন, সার্জিস আলম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধাদের সঙ্গে আলোচনা শেষ করে ফেরার পথে পথ রুদ্ধ করে হামলা চালানো হয়। আহত ওই শিক্ষার্থী বলেন, ছাত্রদলের কয়েকজনের উপস্থিতিতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় আহত ওই শিক্ষার্থীর পাশে অবস্থান করা ছাত্রদলের পদধারী দুই নেতা বলেন, হামলায় ছাত্রদলের কেউ জড়িত থাকলে তার দায়ভার দল নেবে না। দলের শীর্ষ নেতা তারেক রহমানের নাম উল্লেখ করে ওই ছাত্রদল নেতা বলেন, নেতার নির্দেশ দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না। তবে এই ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের শীর্ষ দুই নেতার কেউ এখনও কোনো মন্তব্য করেনি। এদিকে হামলার ঘটনায় রাতে নিজের ফেসবুক ওয়ালে লম্বা স্ট্যাটাস দিয়েছেন সার্জিস আলম। পোস্টে হামলার জন্য সরাসরি ছাত্রদলকে দায়ী করে সার্জিস আলম লেখেন, ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকায় 4 প্রাইভেট ইউনিভার্সিটি সহযোদ্ধাদের সঙ্গে চা আড্ডা দিয়ে ফেরার পথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গেটে 10 থেকে 12 জনকে ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিলও ছিলেন। তাদের কথা শোনার জন্য আমি সামনে এগিয়ে গেলেও তারা ইচ্ছাকৃতভাবে আমার সঙ্গে থাকা প্রাইভেট শিক্ষার্থীদের গালাগালি করতে থাকে। পরবর্তীতে ছাত্রদলের শাকিলের নেতৃত্বে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের ওপর হামলা চালানো হয়। ছাত্রদলের শাকিল সহ জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করে সার্জিস লেখেন, শিক্ষা নেন, সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেন। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।